সুন্দরভাবে সহযোগিতা করেননি এবং তদন্তে বরং ব্যাঘাতই ঘটিয়েছেন এবং বারবার অপতথ্য ভুল তথ্য দিয়েছেন। তদন্তে আসে সেটা হচ্ছে যখন এই অ্যাকাউন্ট করা হয় তখন সংশ্লিষ্ট ব্যাংক তাদেরকে কিছু উৎকোচ দেন। তাদের যে অঙ্কটা দাঁড়ায় হচ্ছে ১,২০,০০০ টাকা। আমি অ্যাডভোকেট দবির হোসেন, সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি এবং বর্তমান মানব পাচার ও শিশু আদালতের পিপি দায়িত্ব পালন করছি। এ ব্যাপারে যখন আমাদের বারের সভাপতি সাহেবের দৃষ্টিতে আসলো যে কিছু সমস্যা হয়েছে, তখন উনি জেনারেল মিটিং ডাকলেন। জেনারেল মিটিং তারিখ উল্লেখ আছে যে ওই তারিখে আমাদের একটা তদন্ত উপকমিটি গঠিত হয়। সেই তদন্ত উপকমিটির আহ্বায়ক আমাকে বলা হয় এবং আমার সঙ্গে প্রাক্তন সেক্রেটারি নজরুল ইসলাম এবং প্রাক্তন সেক্রেটারি আকিদুল ইসলাম সাহেবকে সদস্য করে করা হয়। আমরা বিভিন্ন তারিখে ওই সংশ্লিষ্ট ব্যাংক, তারপরে ওই সমস্ত লোকে যারা সম্পর্কযুক্ত সেই সময় ছিল সবার জবানবন্দি আমরা গ্রহণ করেছি। এই জবানবন্দির যতটুকু আমরা পেয়েছি তাতে দেখা যায় বারের সিদ্ধান্ত ছিল যে ইসলামী ব্যাংক ঝিনাইদহ সদর শাখায় এই ১.৫ কোটি টাকা রাখতে হবে এফডিআর করে। কিন্তু সেখানে ওই তৎকালীন সাধারণ সম্পাদক জনাব জাকারিয়া মিলন এবং সভাপতি জনাব খান আখতারুজ্জামান, তিনি এই দুইজন মিলে, আরেকজন হচ্ছে আরেকজন আমাদের সদস্য মুক্তার হোসেন, তার ব্যাংক আছে, এজেন্ট ব্যাংক আছে ইসলামী ব্যাংকের, সেই এজেন্ট ব্যাংকের টাকা ওনারা রেখেছেন, যা সম্পূর্ণ ক্ষমতা বহির্ভূত এবং বারের সিদ্ধান্তের পরিপন্থী। এই শুধু তাই করে শুনে ক্ষান্ত হননি, ওনারা সেখান থেকে আরেকটা করেছেন, অ্যাকাউন্ট করেছেন, যে অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টের লভ্যাংশ সেখানে যোগ হবে এবং সেই মোতাবেক উনি নিয়মিতভাবে সেখান থেকে টাকা উত্তোলন করছেন। এটা যখন দৃষ্টিতে আসলো তখন আমাদের তদন্তের দায়িত্ব আসলে আমরা তখন এইগুলো উদ্ধার করলাম। আমরা সংশ্লিষ্ট ব্যাংক গেলাম। ইসলামী ব্যাংক ঝিনাইদহ শাখা আমাদের সুন্দরভাবে সহযোগিতা করলেও গাড়াগঞ্জ ব্যাংকের ওনারা আমাদের সঙ্গে সুন্দরভাবে সহযোগিতা করেননি এবং তদন্তে বরং ব্যাঘাতই ঘটিয়েছেন এবং বারবার অপতথ্য ভুল তথ্য দিয়েছেন। এবং এখানে নিয়ম আছে যে সেখানে দুইজনের টিপস হইতে টাকা উঠবে, যেহেতু যৌথ অ্যাকাউন্ট। কিন্তু শুধু একটা টিপস হইতে টাকা উঠিয়ে নিয়েছে লিখেছেন জনাব মিলন সাহেব। তিনি বলছেন যে আমার বাবার অসুস্থ ছিল বা অন্যান্য কারণে আমার টাকার অভাব হওয়ার কারণে আমি মুক্তারের কাছে টাকা চেয়েছি, ও বলে তুই এই কর, একটা অ্যাকাউন্ট করে আমি ওখান থেকে টাকা তোল। এভাবে ওনারা যোগসাজশ করে টাকা তুলেছেন। এরপর আরেকটা জিনিস আমাদের অ্যাকাউন্ট আমাদের তদন্তে আসে, সেটা হচ্ছে যখন এই অ্যাকাউন্ট করা হয় তখন সংশ্লিষ্ট ব্যাংক তাদেরকে কিছু উৎকোচ দেন। তাদের যে অঙ্কটা দাঁড়ায় হচ্ছে ১,২০,০০০ টাকা। জনাব জাকারিয়া মিলন সাহেব তিনি স্বীকার করেন যে টাকা আমি ভাগ করেছি। কিভাবে? প্রেসিডেন্ট ভাগ করে দিয়েছেন। কিভাবে? প্রেসিডেন্ট নিয়েছেন ৫০,০০০, সেক্রেটারি সাহেব নিয়েছেন ৫০,০০০ এবং বারের ক্লার্ককে দিয়েছেন ২০,০০০। এই টাকা দিয়ে ওনারা এই অ্যাকাউন্ট ভাবে চালিয়ে দেয় এবং এটা সব মেম্বারদের অগোচরে চালিয়ে যাচ্ছেন এটা। তারপর যখন এটা আসে তখন এই অবস্থা, এখন এটা বিচারাধীন রয়েছে। বারের টাকা আত্মসাৎ ক্ষতি হয়েছে কত টাকা এটা বলা যায়, ১ কোটি টাকা ক্ষতি হয়েছে বারের। ওনাদের এই অপকর্মের জন্যে বার ক্ষতিগ্রস্ত হয়েছে।